কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একজন বান্দা মিজানের পাল্লার উপরে তার আমল গলে দেবে। এক পাল্লার উপরে নেক আমল গলে দিয়েছে, আর এক পাল্লার উপরে বদ আমল গলে দিয়েছে। এলে আল্লাহর বান্দারা মিজানের পাল্লার দিকে তাকায়া দেখে ওই বান্দার নেকের পাল্লা আর গুনার পাল্লা কেমন যেন বরাবর হয়ে গেছে। বান্দার নেকের পাল্লা আর গুনাহের পাল্লাটা সমান হয়ে গেছে। আমার মাওলা গায়েব থেকে ডাক দে কইলে বান্দা তোর দাড়ি পাল্লা দেখে তাকায় দেখ, তোর মিজানের পাল্লা দেখে তাকায় দেখ, নেকের পাল্লা গুনার পাল্লা বরাবর হয়ে গেছে। এ বান্দা যদি নেকের পাল্লা একটু বেশি হইতো তাহলে তো তোকে মাফ করে দেওয়া যাইত, কিন্তু সব তো বরাবর হয়ে গেছে। বান্দা এখন কি করা যায়? একটা আমল যদি তোর কাছে থাকতো, একটা আমল যদি তুই কোনো জায়গা থেকে আনতে পারতে তাহলে তো তোকে আমি আল্লাহ মাফ করে দিতাম। এইবার বান্দা আল্লাহকে ডাক দে বলে রব্বুল আলামিন একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কে তুমি আমারে মাফ করে দেবানি? কয় ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারোস তাহলে তোকে আমি মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, এইবার বান্দা হাসরের ময়দানে দৌড়ায়, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায়? নিজের বাবার কাছে চলে গেছে। ও আমার বাবা, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্যে থেকে তুমি আমারে কত মোহাব্বত করেছো বাবা গো, দুনিয়ার মধ্যে তুমি আমারে কত মোহাব্বত করেছিলা। আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। ও আমার বাবা, তুমি যদি একটা আমল আমারে দাও আমি মাওলার জান্নাতে যাইতে পারতাম। ইল্লাতা বিকুম ইব্রাহিম মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে দুনিয়ার মানুষ, তোমাদের নামটা যে মুসলমান, এই মুসলমানের নামটা সব থেকে আগে তোমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী জবান দিয়ে বের করেছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, দুনিয়ার কোন ইহুদের বাচ্চা আমাদের নামটা রাখে নাই, দুনিয়ার কোন খ্রিস্টানের বাচ্চা আমাদের নাম রাখে নাই, দুনিয়ার কোন বৌদ্ধর বাচ্চা আমাদের নামটা রাখে নাই, দুনিয়ার কোন বৈজ্ঞানিকের বাচ্চা আমাদের নাম রাখে নাই, দুনিয়ার কোন বাটপারের দল আমাদের নাম রাখে নাই। আমাদের নামটা কে রাখছে? বলে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম নবী তোমাদের নাম রেখে দিয়েছে। এরে আল্লাহর বান্দারা, সেই ইব্রাহিম নবী কেমন নবী, আমার জাতির পিতা কেমন নবী, আমাদের পিতা কেমন নবী আমার। আল্লাহু আকবার। নবী পয়গম্বর ইব্রাহিম যখন ভূমিষ্ঠ করেছেন, নবী যখন ভূমিষ্ঠ হয়েছে, একদিকে ইহুদের বাচ্চারা টানাটানি করে, কয় পয়গম্বর ইব্রাহিম হলেন ইহুদি, আর একদিকে নাসারার বাচ্চারা টানাটানি করে, কয় পয়গম্বর ইব্রাহিম হলেন নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় না না, আমার পয়গম্বর ইব্রাহিম ইহুদিও না, আমার পয়গম্বর ইব্রাহিম নাসারাও না, আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার পয়গম্বর ইব্রাহিম কোন ইহুদিও না, আমার পয়গম্বর ইব্রাহিম কোন নাসারাও না, আমার পয়গম্বর ইব্রাহিম হলেন একনিষ্ঠ মুসলমান, একনিষ্ঠ মুসলমান। এরা আল্লাহর বান্দারা, অনেকেই আছে নামাজও পড়ে আবার সুদের সাথে জড়িত আছে না নাই? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার বিড়ি সিগারেটের পাশায়ও একটু টান মারে।
কথা ঠিক কিনা? এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। নামাজও পড়ে আবার মদের আসরে বসে, নামাজও পড়ে আবার মদ খায়। এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। নামাজও পড়ে আবার দেখবেন কিছু মুরব্বী সারাদিন কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিছু নাই। বিকেলবেলা আস্তে করে টেঙ্গি একখান নিয়ে চলে যাবে, একবারে ভুইতে গিয়া কোনো জায়গায় কোফাই না, বান্দা আলীর কোলে গিয়ে কোফাইতে তাকে আসে না নাই, আলীর কোলে কোফায়। ওরে সুবহানাল্লাহ, আলীর কোলে কুফাইতে 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 একটানা 30 বছর ধরে পুরো জিকিরে ফিকিরে আইল কুফাচ্ছে। আছে না এরা পুরো একটানা 30 বছর পুরো জিকিরে ফিকিরে আইল কুফায়। যুবক একজন জমি কিনতে আইছে, আসার পরে জিজ্ঞেস করে চাচা জমির মধ্যে আবার কমঠম আছে নাকি? জিজ্ঞেস করে না চাচা জমির মধ্যে আবার কমটম আছে নাকি? কয় ধর বেটা, কম থাকবে মানে? একটানা 30 বছর ধরে জিকিরে ফিকিরে আইল কুপাচ্ছে বেটা, 2 কাটা বেশি ছাড়া কম পাবি না ইনশাআল্লাহ। আছে না নাই? এরা আল্লাহর বান্দারা, এরা কোনোদিন একনিষ্ঠ মুসলমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার পয়গম্বর ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান, জীবনে কোনোদিন কারোর হক নষ্ট করে নাই, জীবনে কোনোদিন বিড়ির পাছায় ডান দেয় নাই, জীবনে কোনোদিন আইল ঠেলে জমি বাড়াই নাই, জীবনে কোনোদিন কারো টাকা নষ্ট করে নাই, ওয়াদা ভঙ্গ করে নাই, কোনো মানুষের সাথে কোনোদিন বিয়াদবি করে না। ঠিক না? যার আইল কাটে জমি বাড়াইলেন, যাদের জন্য বাড়াইলাম ছেলে সন্তান আপনজন, যাদের জন্য যা কিছু করলাম, আচ্ছা বলেন তো আমি মারা যাওয়ার পরে যে জমিটুকু আমি বাড়াই তাদের জন্য রেখে গেলাম, ওই জমিটাকে দিয়ে আসবে কবরে? দিয়ে আসবে কোনোদিন? সারা জীবনের ফল আপনার ভোগ করা লাগবে। তাহলে কি বলতেছিলাম, যাদের জন্য আপনি এত কিছু করলেন, পরের হক নষ্ট করলেন, জমি জমা বাড়াই খাইলেন, যে ছেলে সন্তানের জন্য বলেন তো আমি কবরে চলে গেলে এই ছেলে সন্তান আমার কোনো কাজে আসবে? 1 ফুটা জমি তারা কবরে রাখবে? কিছুই করবে না। সব আমার পর, কেউ আমার আপন নয়, কেউ আমার আপন নয়। এরে আল্লাহর বান্দারা, আজকে রাত্রবেলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। আজকে রাত্রবেলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। হে মুসলমান, রাত্রবেলা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। সবাই কান্দে, বাবা কান্দে, মা কান্দে, ছেলে সন্তান সবাই কান্না করে। আপনি যদি গিয়ে বাবারে গিয়ে ডাকতে বলেন, বাবা তোমার সন্তান তো দুনিয়া থেকে চলে গেল, হাউমাউ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই। রাত্রবেলায় একা একা বাঁশবাগানে থাকবে। আইরে সুবহানাল্লাহ, বাঁশবাগানে একা একা থাকা সম্ভব নাই। ও মুরব্বী চাচা, দয়া করে আজকে রাত্রবেলা তোমার সন্তানের সাথে একটা রাত একটু কবরে থাকো। মুরব্বী থাকবেন কোনোদিন? এ মুসলমান, মুরব্বী ডাক দিয়ে কয়, বাবা মাফও চাই, দোয়াও চাই। ঠিক কিনা বলেন? মায়ের কাছে চলে যান, হাউমাউ করে চিৎকার করে মা কান্না করে, মা গো মা, তোমার সন্তান তো কত যত্ন করে লালন পালন করেছ, আজকে রাত্রবেলা তুমি তোমার সন্তানের সাথে থাকো। মা ডাকতে কয়, মাফও চাই, দোয়াও চাই। স্ত্রীর কাছে আপনি চলে যান, ডাকতে বলেন, ও প্রাণের তম প্রাণের স্ত্রী, তুমি না তোমার আল্লাহু আকবার তোমার স্বামীকে কত মহাব্বত করেছিলা, তোমার স্বামী তো কবরে চলে গেল, দয়া করে আজকে রাত্রবেলা তার সাথে থাকো। রাত্রবেলা তোমরা না কত মজার মজার গল্প করেছ, আজকে রাত্রবেলা তার সাথে থাকো। স্ত্রীও ডাকতে কয়, মাফও চাই, দোয়াও চাই। কথা ঠিক? এলে মুসলমান, তাহলে বোঝা গেল দুনিয়ার কেউ আপনার আপন নয়। যাদের জন্য যাই কিছু করেন না কেন, দুনিয়ার কেউ আপন নাই, সব হিসাব আপনার হবে। 1 টাকা যদি হারাম কামাই করেন, 1 টাকা যদি হালাল ভাবে হারাম ভাবে ব্যবসা বাণিজ্য করেন, সেইটার হিসাব আপনাকেই দেওয়া লাগবে। আপনার ছেলে সন্তান কেউ হিসাব দিবে না, কেউ হিসাব দিবে না, কেউ আপনার সাথেও থাকবে না।
এলে আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে কেউ কারোর আপন নয়, দুনিয়ার মধ্যে কেউ কারোর আপন নয়। সামান্য একটু ভুল করলে সেটার প্রতিশোধ মানুষ গ্রহণ করতে চায়, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর বান্দারা, আজ থেকে 50,000 বছর, আজ থেকে 50 বছর আগের কথা, আজ থেকে 50 বছর আগে এই জমিনের মধ্যে যুদ্ধ হয়েছিল। কে বা কাহারা যুদ্ধের সময় বিরোধিতা করেছে? কে বা কাহারা যুদ্ধের সময় বিরোধিতা করেছে? 50 বছর পরে গিয়া সেই যুদ্ধ অপরাধীকে ধরে ধরে ফাঁসির কাছে ঝুলাইছে, কথা কন ঠিক কিনা? 50 বছর পরে আইসা তাদেরকে ফাঁসির কাছে ঝুলাইল। এ দুনিয়ার মানুষ, তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ মানুষদেরকে মাফ করতে চায় না, বরং প্রতিশোধ গ্রহণ করতে চায়, ঠিক না? এলে আল্লাহর বান্দারা, কিন্তু আমার আল্লাহ কইলে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণ করি না, আমি আল্লাহ কোনো মানুষের থেকে প্রতিশোধ নেই না, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করতে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, হে আমার আদরের বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ, গুনাহ করতে করতে নিজের জীবনের উপরে জুলুম কইরা ফেলাইছ। এরে বান্দা, নৈরাশ হবে না, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবে না, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হবে না। আমি আল্লাহ চাইলে তোর মতো বান্দাকে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিতে পারে। কেন কেন মাফ করতে ভালোবাসে? বলে, আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মাফ করতে ভালোবাসি। এ বান্দা, 3টা কাজ করবে, 3টা কাজ, এই 3টা কাজের বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেব। 1 নম্বরে ইল্লা মান তাবা, 1 নম্বরে বান্দা খাঁটি তওবা করবে। 2 নম্বরে ওয়া আমানা, 2 নম্বরে বান্দা খালেস ভাবে ঈমান আনবে। 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে বান্দা আমলে সালেহ করবে। 1 নম্বরে আমি আল্লাহর কাছে তওবা কর, 2 নম্বরে ওয়া আমানা, আমি আল্লাহর কাছে খালেস ভাবে ঈমান আনবে। 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা। এই 3টা কাজ যদি বান্দা তুই করতে পারস, আমি আল্লাহ তাআলা তোকে অর্ডার করে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওয়াদা করে দিলাম, তোর মতো বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে ওই খালি জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। এরে আল্লাহর বান্দারা, খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। বলে, একটানা 80 বছর পর্যন্ত তুমি গুনাহ করলা, একটানা 70 বছর পর্যন্ত গুনাহ করলা, গুনাহ করতে করতে নিজের জীবনটারে শেষ করে ফেলাইছ। এরপরে হঠাৎ করে একদিন চরমনার ময়দানে গিয়া শায়েখের বয়ান শুইনা জীবনটারে পরিবর্তন করে ফেলাইলা, তাবলীগের ময়দানে চলে গেলা, আল্লাহু আকবার, শায়েখদের বয়ান শুইনা জীবনটারে পরিবর্তন করে ফেলাইলা। ওই 70 বছর পরে গিয়া তুই বান্দা যদি আমি আল্লাহর কাছে খাঁটি ভাবে তওবা করস, এরপরে সুন্দর করে আমি আল্লাহর উপরে ঈমান আনস, এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, খাঁটি ভাবে আমলে সালেহ যদি করস, এই 3টা কাজ করতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে নেকি দ্বারা পরিপূর্ণ করতে দেরি করব না। এবারে দেখেন আমার আল্লাহ কেমন আপন, আমার আল্লাহ কেমন আপন, ঠিক না?
আমার আল্লাহর মতো আপন আর কেউ আসেনি, আমার আল্লাহর মতো আপন আর কেউ আসেনি। আপনি সরকারি চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা করলেন, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইলেন। 12 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি করলেন, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইছেন। পুরো একটা মাস পাগাল মেরে বেড়াইলেন, 4 ঘন্টা ডিউটি করলেন না। 1 মাস ডিউটি করার পরে স্যারের কাছে গিয়ে যদি বলেন, ও আমার বস, ও আমার স্যার, দয়া করে আমার ভুল হয়ে গেছে, 12 ঘন্টা ডিউটি করার কথা ছিল, করতে পারি নাই, 8 ঘন্টা ডিউটি করছি, 4 ঘন্টা পাগাল মেরে বেড়াইছি, দয়া করে আমার পরিপূর্ণ বেতনটা দিয়ে দেন। বেতন দিবে না জুতার ভারে রেডি থাকবে? কে বেতন দিবে? পরিপূর্ণ বেতন পাইবেন? বেতন তো পাইবেন না, বরং জুতার ভারে রেডি আছে। এলে আল্লাহর বান্দারা, কিন্তু আমার আল্লাহ ডাক দে কয়, রে বান্দা, 70 বছর তো ইবাদত করলে না, 70 বছর আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিলে না, 70 বছরে কোনো নেক আমল করলে না, এক ওয়াক্ত নামাজ বান্দা তুই পড়স নাই, এমনকি জুম্মার নামাজটা তুই বান্দা পড়স নাই, ঈদের নামাজটাও বান্দা তুই পড়লে না। এরে বান্দা, তোরে ডাক্কা মারলে তুই পশ্চিম দিকে পড়স না, উত্তর দিক গিয়া বরস। এরপরে 70 বছর পরে গিয়া পরিবর্তন হয়ে গেলে, আমি আল্লাহ কাছে তওবা করলে, খাঁটি ঈমান আনলে, নেক আমল শুরু করে দিলে, আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া খালি জায়গাটা নেকি তারা পরিপূর্ণ করে দিব। এমন দয়ার আল্লাহ দুনিয়ার কোনো জায়গা পাবেন না, ঠিক না? কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। 1 নম্বর আপন হলো আমার আল্লাহ, 2 নম্বর আপন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বলেন? 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সারা আপন আপনি কোনো জায়গা পাবেন না। দুনিয়ার মানুষ বাপ মা কন, ছেলে সন্তান কন, টাকা পয়সা কামাই করতে পারবেন না, দেখেন পরের দিন সকালবেলা আপনার বিছনার উপরে পিছিয়ে দেবে রবেন, টাকা কামাই করস না, 10টা পর্যন্ত ঘুমাস বেটা, ওঠ তাড়াতাড়ি, কথা ঠিক? এরা আল্লাহর বান্দারা, বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা আছে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একজন বান্দা মিজানের পাল্লার উপরে তার আমল গুলি দেবে। 1 পাল্লার উপরে নেক আমল গুলি দিয়েছে, আর 1 পাল্লার উপরে বদ আমল গুলি দিয়েছে। এলে আল্লাহর বান্দারা মিজানের পাল্লার দিকে তাকায়া দেখে, ওই বান্দার নেকের পাল্লা আর গুনার পাল্লা কেমন যেন বরাবর হয়ে গেছে। বান্দার নেকের পাল্লা আর গুনাহের পাল্লাটা সমান হয়ে গেছে। আমার মাওলা গায়েব থেকে ডাক দে কয়, রে বান্দা, তোর দাড়ি পাল্লা দেখে তাকায় দেখ, তোর মিজানের পাল্লা দেখে তাকায় দেখ, নেকের পাল্লা গুনার পাল্লা বরাবর হয়ে গেছে। এ বান্দা, যদি নেকের পাল্লা একটু বেশি হইতো তাহলে তো তোকে মাফ করে দেওয়া যাইতো, কিন্তু সব তো বরাবর হয়ে গেছে। বান্দা, এখন কি করা যায়? একটা আমল যদি তোর কাছে থাকতো, একটা আমল যদি তুই কোনো জায়গা থেকে আনতে পারতি, তাহলে তো তোকে আমি আল্লাহ মাফ করে দিতাম। এইবার বান্দা আল্লাহকে ডাক দে, বলে, রব্বুল আলামিন, একটা আমল যদি আমি আনতে পারি তাহলে কে তুমি আমারে মাফ করে দেবানি? কয়, ঠিক আছে, তুই যদি একটা আমল আনতে পারোস তাহলে তোকে আমি মাফ করে দিব। এরে আল্লাহর বান্দারা, এইবার বান্দা হাসরের ময়দানে দৌড়ায়, কোথায় আমার বাবা, কোথায় আমার মা, কোথায়? নিজের বাবার কাছে চলে গেছে, ও আমার বাবা, আল্লাহু আকবার, দুনিয়ার মধ্য থেকে তুমি আমারে কত মোহাব্বত করেছো বাবা গো, দুনিয়ার মধ্যে তুমি আমারে কত মোহাব্বত করেছিলা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। ও আমার বাবা, তুমি যদি একটা আমল আমারে দাও, আমি মাওলার জান্নাতে যাইতে পারতাম। বাবাই তখন ডাক দে, বলে, রে বোকা, দূর হয়ে যা, আমি তো জমিনের মধ্যে বিয়েই করি নাই, আমার আবার সন্তান কই থেকে আসবে?
বাপ ডাইরেক্ট আমি তো বেটা বিয়েই করি না, আমার সন্তান করতে আসবে না, দূর হয়ে যা। এটা আল্লাহর বান্দারা মায়ের কাছে চলে গেছে। ও আমার আদরের মা, দুনিয়ার মধ্যে তুমি কত মোহাব্বত করছো, ভালোবাসছো। ও মা, আজকের হাসরের ময়দানে একটা আমলের কারণে আমি বিপদে পড়ে গেছি। মাগো মা, তুমি যদি একটা আমল আমারে দাও, আমি মাওলার জান্নাতে যাইতে পারতাম। মা তখন ডাকতে বলে, বেটা দূর হয়ে যা তাড়াতাড়ি, আমার তো জমিনের মধ্যে বিয়েই হই নাই, আমার আবার সন্তান করতে কে আসবে। সুবহানাল্লাহ, মা ওই একই কথা, আমার তো বিয়েই হই নাই, সন্তান করতে কে আসবে, দূর হয়ে যা। বাবা চলে গেল, মা চলে গেল, ভাইয়ের কাছে চলে গেছে। ভাইও কবে আমার কোনো ভাই ছিল না, স্ত্রী কবে আমার কোনো স্বামী ছিল না। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের কঠিন মুসিবতের সময় বাবা তার নিজের সন্তান থেকে পালায়ন করবে, সন্তান তার বাবা থেকে পালায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পালায়ন শুরু করে দেবে, স্ত্রী তার স্বামীর থেকে পালায়ন করবে, স্বামী তার স্ত্রীর থেকে পালায়ন শুরু করে দেবে। কোনো ব্যক্তিকে একটা আমল দিবে না। এইবার বান্দা আল্লাহর কাছে চইলা গেছে, আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছ থেকে একটা আমল আমি পাইলাম না, সব মানুষ আমার থেকে পালায়ন করলো। আয় আল্লাহ, আজকের হাসরের ময়দানে তোমার রহমত যদি আমার উপরে থাকে, তাহলে আমি বান্দা জান্নাতে যাইতে পারবো। এটা আল্লাহর বান্দারা, এবার আল্লাহ গায়েব থেকে ডাক দিয়ে বলে, বান্দা তুই যেহেতু আজকের হাসরের ময়দানে আমি আল্লাহর রহমতের কথা বলেছিস, আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, দুনিয়ার কোনো মানুষ তোরে আপন মনে করে নাই, দুনিয়ার কোনো মানুষ তোরে একটা আমল দেয় নাই। আমি আল্লাহ তোকে ওয়াদা করে দিলাম, আমি আল্লাহর রহমতের ওসিলায় তোর মতো বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া তোর মতো বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। দেখেন কে আপন, কে দুনিয়ার সব আপনার থেকে পালায়ন করবে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ হলো আমাদের আপন, তাছাড়া সব পালায়ন শুরু করবে। এবার কার জন্য কাজ করবেন দেখেন, জমির আল বাড়াবেন, কার জন্য বাড়াবেন এবার একটু বুঝে শুনে বাড়ান, ঠিক না? এক নম্বর আপন হলো আমার আল্লাহ, দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহর বান্দারা, দুই নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে একটা ঘটনা বলে শেষ করে দেব। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লার পাশে দাঁড়ায়া থাকবে। তিনি দাঁড়ায়া তিনার সন্তানগুলির ওজনগুলি তিনি দেখতে থাকবেন। এরে আল্লাহর বান্দা, হঠাৎ করে পয়গম্বর আদম নবী তাকায়া দেখে হাসরের ময়দানে একজন বান্দাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। আদম নবী তাকায়া দেখে একজন বান্দাকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, পয়গম্বর আদম নবী তাকায়া দেখে যেই বান্দাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে, ওই বান্দাটা আখেরি জামানার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বরের একজন খাঁটি উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এইবার হাসরের ময়দানে পয়গম্বর আদম নবী একটা চিৎকার মারছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একটা ডাক দিয়েছে। সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক দৌড় দিয়ে পয়গম্বর আদম নবীর সামনে আইসা দাঁড়াইয়া যাইবে। পয়গম্বর আদম নবীর সামনে আইসা দাঁড়াইয়া পয়গম্বর আদম নবীকে ডাক দিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম, আপনি কি আমারে ডাকছেন
ডাকেননি? কয় হ ডাকছে। কয় কেন ডাকছেন? কয় মোহাম্মদ ওই যে তাকায়া দেখো তোমার একজন খাঁটি উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। এলে আল্লাহর বান্দারা, নবী আমার তাকায়া দেখে সত্যি আমার একজন উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই উম্মতের চেহারার মধ্যে তাকায় দেখে এই কপালের মধ্যে সিজদার চিহ্ন দেখা যাইতেছে, মুখের মধ্যে সুন্নাতের দাড়ি দেখা যাইতেছে, অঙ্গের মধ্যে হাতের মধ্যে ওযুর চিহ্ন দেখা যাইতেছে। অথচ ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী এবার পিছন দিক দিয়া দৌড়তেছে, বারবার ডাক দেয়, হে ফেরেশতারা আমার উম্মতটাকে আর টানতে টানতে জাহান্নামের দিকে নিস না, আমার উম্মতটারে আর টানতে টানতে জাহান্নামের দিকে নিস না। আমার উম্মতটা একজন নামাজি ওয়ালা ছিল, আমার উম্মত খাঁটি একজন উম্মত ছিল, সুন্নাত পালন করনে ওয়ালা একজন উম্মত ছিল, আমার উম্মতটারে আর টানিস না। এর আল্লাহর বান্দারা, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির কথা তারা শুনবে না, আবার টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী আবার চিৎকার মারছে, এ ভাই ফেরেশতারা আমার উম্মতটারে আর টানতে টানতে জাহান্নামে নিস না, আমার উম্মতটারে আর টানতে টানতে জাহান্নামে নিস না। এরপরেও নবীজির কথা শুনবে না, টানতে টানতে জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে গেছে। নবী এবার ডাক দিয়ে কয়, ও ভাই ফেরেশতারা আমার উম্মতটারে আর টানতে টানতে জাহান্নামের দিকে নিস না, আমার উম্মতটারে জাহান্নামে দিস না। আমার উম্মতটা একজন খাঁটি উম্মত, আমার উম্মতটা একজন নামাজি ওয়ালা উম্মত, আমার উম্মতটা একজন সুন্নাত পালন করনে ওয়ালা, আমার উম্মতটারে আর টাইনা জাহান্নামে দিস না। এরে আল্লাহর বান্দারা, নবীজির কথা যখন শুনবে না, নবী আবার নিরুপায় হয়ে নিজের দাড়ির মধ্যে এইভাবে হাতটা দিয়া আকাশের দিকে তাকাইয়া আমার মালিকরে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার উম্মতটারে মনে হয় আমি আর বাঁচাইতে পারলাম না, আয় আল্লাহ আমার উম্মতটা বুঝি জাহান্নামে চলে গেল, আমার উম্মতটারে বুঝি আমি আর বাঁচাইতে পারলাম না। এইবার আমার আল্লাহ নিজে সাত আসমান থেকে ডাকতে বলে, ফেরেশতারা আমার বান্দারে আর টানিস না, ওই যে পিছনের দিকে তাকায়া দেখ তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। এ ফেরেশতারা ওই যে পিছনের দিকে তাকায়া দেখ তোদেরকে বারবার যিনি ডাক দেয় তার নাম হলো হাবিবুল্লাহ। আমার বান্দারে টানতে টানতে জাহান্নামে নিস না, আগে আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধু কি বলে শোন। এ আল্লাহর বান্দারা, এইবার ফেরেশতারা নবীজির কাছে আয়েশা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কেন ডাকছেন? নবী আমার ডাক দিয়ে কয়, ফেরেশতারা আমার উম্মতটারে টানতে টানতে কেন তোমরা জাহান্নামে নাও? ফেরেশতারা বলবে, নবী আপনার উম্মতটার আমলগুলি আমরা এক পাল্লায় দিয়েছে, বদ আমলগুলি আর এক পাল্লায় দিয়েছে, আমরা তাকায়া দেখলাম আপনার উম্মতের বদ আমলগুলি ভারী হয়ে গেছে, এজন্য আমরা তাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাই। এলে আল্লাহর বান্দারা, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এলে আল্লাহর বান্দা, নবী আমার ডাক দে বলেন, ও ভাই ফেরেশতারা আমার উম্মতটার আমল নামা যদি আমার চোখের সামনে একটু ওজন দিতা, আমি নবী বড় খুশি হইয়া যাইতা। এলে আল্লাহর বান্দা, এইবার ফেরেশতারা মিজানের পাল্লার কাছে গেছে, ওই বান্দার নেক আমলগুলি এক পাল্লায় দিয়েছে, বদ আমলগুলি আর এক পাল্লায় দিয়েছে। নবী আমার মিজানের পাল্লা দিকে তাকায়া দেখে, মিজানের দিকে তাকায়া দেখে ওই বান্দার বদ আমলগুলি কেমন যেন ভারী হয়ে যাইতেছে। নবী আস্তে করে দৌড় দিয়া নেক আমলের পাল্লা দিকে গেছে, নেক আমলের পাল্লার দিকে যাইয়া নবীজি নিজের পকেট থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের কইরা, ছোট্ট একটা কাগজের টুকরা বের কইরা নেক আমলের পাল্লা দিকে যাইরা দিয়েছে। নেক আমলের পাল্লার দিকে যখন ছাইরা দিছে রে, সাথে সাথে নবীজির ওই ছোট্ট কাগজের টুকরার পাল্লাটা ভারী হইয়া গেছে।
এলে আল্লাহর বান্দা মুহাদ্দিসিন একরাম ডাক দিয়ে বলে নবীজি যে ছোট্ট কাগজের টুকরাটা বের কইরা দিলেন ওই কাগজের মধ্যে কি লেখা? বলে ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এলে আল্লাহর বান্দা মুহাদ্দিসিন একরাম ডাক দিয়ে কয় নবীজি যে ছোট্ট কাগজের টুকরাটা বের কইরা দিলেন এই কাগজের টুকরাটার কেমন ওজন, কেমন ওজন? বলে এই যে 7 আকাশ এবং 7 জমিন এর মধ্যে যা কিছু আছে এই সব কিছু যদি এক পাল্লার উপরে রেখে দেওয়া হয় আর নবীজির ছোট্ট কাগজের টুকরাটা যদি আর এক পাল্লার উপরে রেখে দেওয়া হয় নবীজির এই কাগজের টুকরাটা ভারী হইয়া যাইবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহর নবী তার হাজার হাজার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ভিতরে নিয়ে যাইবে। কোন সুবহানাল্লাহ। এবার দেখেন আমাদের আপনকে বলেন 1 নম্বর আল্লাহ, 2 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু যদি করা লাগে এই দুইজনের জন্যই কইরেন। 10 তলা বিল্ডিং বানাইছেন ছেলে পেলের জন্য, হারাম কামাইয়া কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, সব ফ্রি।